নমস্কার, তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ ফিরোজ শেখের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল ভলিউম 3 মেইন এক্সামের প্র্যাকটিস সেট। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে মেইন এক্সামের জন্য কোন প্র্যাকটিস সেট ফলো করা যেতে পারে বা নতুন কী আছে। ইনফ্যাক্ট এই ছবিটা দেখেই আমাকে অনেকে বলেছো যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো হ্যাঁ বন্ধু, এখন এটা পাওয়া যাচ্ছে, তোমরা আমার কাছেও পেয়ে যাবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বেশ গোছানো একটা প্র্যাকটিস সেট বলা যেতে পারে। দাম করা হয়েছে দেখতে 280 টাকা, একদম নতুন, অক্টোবর 2025-এর এডিশন। এটা সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র যে প্র্যাকটিস সেট আছে তাই নয়, যেমন দেখতেই পাচ্ছ 25টা মডেল সেট রয়েছে এখানে, আর ভালো করে দেখায়, টোটাল 75 বলা হচ্ছে। এছাড়াও স্পিড টেস্ট কিন্তু রয়েছে, জেনারেল স্টাডিজ, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলো ভালো করে দেখবে এবং সম্পূর্ণ সমাধান কিন্তু করা আছে ম্যাথের যে। তো খুব ভালো করে বইটা বানানো হয়েছে, আমার মনে হচ্ছে বইটা আপনি পাতলাই প্র্যাকটিসে যেমন হয় তাড়াতাড়ি শেষ করাতে পারে। তোমরা যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চলো ভেতরে দেখে নেওয়া যাক কিরম ভাই বিষয়টা রয়েছে। ফিরোজ শেখের এর আগে তোমরা ভিডিও দেখে থাকবে। তো এটা যেহেতু ভলিউম 3, তো ভলিউম 3 অনুযায়ী কিন্তু এটা 55 থেকে তোমরা দেখতে পাচ্ছ, এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। এখানেও ইনফ্যাক্ট উল্লেখ করাই আছে 55 থেকে 79 অবধি। তো এগুলো প্র্যাকটিস সেট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবলের মেন্স এক্সামের জন্য, ঠিক আছে। এই যে প্র্যাকটিস সেট এখানে শেষ হচ্ছে। তারপর কিন্তু যেমনটা তোমরা কভারও দেখেছিলে, 25টা মডেল সেট হয়ে যাওয়ার পর স্পিড টেস্ট, 25টা মডেল সেট হয়ে গেল, বা জেনারেল স্টাডিজের উপর স্পিড টেস্ট রয়েছে এখানে 10টা দেখতে পাচ্ছ, অঙ্কের ওপর, ম্যাথমেটিক্সের ওপর আরও 10টা এখানে স্পিড টেস্ট, এখন হবে জিআই এর ওপর 10টা স্পিড টেস্ট, ইংরেজি যেগুলো যেগুলো সাবজেক্ট তোমাদের থাকে মেন্সের জন্য তার জন্য 10টা স্পিড টেস্ট, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার জন্য 10টা স্পিড টেস্ট। এইভাবে কিন্তু বইটা গোছানো হয়েছে। এবার দেখে নিচ্ছি ভিতর বিষয়গুলো কীরকম আছে। যেমন প্রথম একটা সেট দেখছি আমরা এখানে, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। বেশ ভালো করে সবটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা কয়েকটা প্রশ্ন পরে দেখব, যেমন কর্নওয়ালিস কোড কবে সংকলিত হয়েছিল, এটা একটা প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন, ইতিহাস সংক্রান্ত প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা এই যে গলগণ্ড রোগ, তার কারণ কি, কোন ভিটামিনের অভাবে হতে পারে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আর অঙ্ক জিআই তো তোমরা দেখতেই পাচ্ছ পরপর সব রয়েছে এখানে, ঠিক আছে। যখন 85, এই যে 85টা প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু পুরো আনসার কি দেওয়া আছে এবং ব্যাখ্যা সহ সমাধান কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। অঙ্ক জিআইয়ের সমাধান যেমন করা আছে, কভারে লেখা আছে, এই যে স্ট্যাম্পটা কিন্তু করে দেওয়া রয়েছে। এরপর ধরো আর একটা সেট আমরা এখানে দেখে নিচ্ছি, 56 নম্বর সেট। দু একটা প্রশ্ন দেখা যেতে পারে, যেমন কার রাজত্বকালে মুঘল চিত্রকলা খ্যাতির শীর্ষে আরোহণ করেছে, তোমরা কিন্তু জানো খুব ভালো করে। যেমন ইংরেজি প্রশ্ন এখানে রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড, কোন ওয়ার্ডটা হবে সেটা ফিল করতে বলছে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। পিতাপুত্রের অঙ্ক দেখতে পাচ্ছি, পার্সেন্টেজ অঙ্ক রয়েছে, তারপর তোমার কোডিং, ডিকোডিং এর বিভিন্ন রিজনিং জিআই সব রয়েছে এর মধ্যে, ভালো করে সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে সব দেওয়া রয়েছে। 85টা প্রশ্ন আবার এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার কি দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং অঙ্কের এবং জিআইয়ের সমাধানগুলো কিন্তু ভালো করে করে দেওয়া রয়েছে। তো তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। মেন্সের প্র্যাকটিসে যদি এখন না কিনে থাকো, এটা কনসিডার করে দেখতে পারো। নতুন বই অনেকে জিজ্ঞাসা করছিলে, আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। তো এইভাবেই কিন্তু প্র্যাকটিস সেটগুলো সব পরপর রয়েছে। আমরা কয়েকটা আরও এইভাবে দেখে নিই। যেমন ধরো 58 নম্বর সেটটাই দেখছি এখন। যেমন মল্লিকা সারাভাই নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স ওরা ভুল হবে, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আসে এগুলো। জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়, ঠিক আছে। কালপ্যাচা কার ছদ্মনাম, খুব সুন্দরভাবে এগুলো রয়েছে। কোন খেলার সঙ্গে বাটারফ্লাই থ্রো কথাটি জড়িত। তো এই ধরনের কিছু স্ট্র্যাটেজিকে সংক্রান্ত প্রশ্ন আমরা দেখে নিলাম। তারপর অঙ্ক, ইংরেজি, জিআই মিশে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে। যেমন গান্ধীজি প্রথম কোথায় প্রতিবাদের ভাষা হিসাবে অনশনকে অস্ত্র হিসাবে উদযাপন করেন বলা হচ্ছে, ঠিক আছে। বা কাদা পাথরের রূপান্তরিত রূপ হলো কোনটি, এরকম। শিবালিক হিমালয়ের উত্তর থেকে গড়ে ওঠা উপত্যকাগুলিকে কি বলা হয়, ঠিক আছে। চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। ইংরেজি ক্ষেত্রে ভিনিগারে কোন অ্যাসিড থাকে, এটা কেমিস্ট্রি, গণিত আর তোমার বিজ্ঞানের প্রশ্ন, ঠিক আছে। আয়নায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, ফিজিক্সের পদার্থবিদ্যার প্রশ্ন। ইঁদুর মারার বিষে রাসায়নিক পদার্থ থাকে কোনটি। এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে, আনসার কি, অঙ্ক এবং জেআইয়ের সমাধান ভালো করে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার চলো যেগুলো স্পিড টেস্ট আছে সেগুলো কয়েকটা দেখে নেওয়া যাক। পুরো বইটার প্রায় অর্ধেকেরও বেশি প্র্যাকটিস সেট অংশ কভার করছে, তারপর কিন্তু আমরা স্পিড টেস্টে আসছি, ঠিক আছে। এই যে প্রথমে এটা চলে আসলাম, এটা হচ্ছে জেনারেল স্টাডিজের ওপর স্পিড টেস্ট বা জিকের ওপর স্পিড টেস্ট আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 20টা করে প্রশ্ন রয়েছে এবং আনসার কি দেওয়া রয়েছে,
ঠিক আছে, যেমন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল, বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। এবং এখানে দেখো বিভিন্ন কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে অবশ্য কোনো কোনো পরীক্ষায় নেওয়া প্রশ্ন দেখতে পাচ্ছি, পাশে সেই পরীক্ষার কথা উল্লেখ আছে, রেলের প্রশ্ন দেখতে পাচ্ছি, যে কেপিএসআই দেখতে পাচ্ছি। একই রকমভাবে স্পিড টেস্টও এখানে রয়েছে। এগুলো সব তোমার জেনারেল স্টাডিজের ক্ষেত্রে বা জিকের ক্ষেত্রে, যেমন নিম্নলিখিত কোন রাজ্যে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অবস্থিত, ঠিক আছে, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হচ্ছে প্রতিষ্ঠা করেন, এটা এক্সাইজ কনস্টেবল মেইন 2019 সালে জিজ্ঞেস করা হয়েছিল। বা শুক্রের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দ্বারা তৈরি, আরআরবি এনটিপিসি 16 সালের প্রশ্ন। তো কিছু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন বিভিন্ন পরীক্ষা, রেল বলো বা পুলিশের বলো, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, ভালো বিষয়। তো এইভাবে স্পিড টেস্টগুলো কিছু রয়েছে। এবার আমরা যদি পরবর্তী অংশে যাই, এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, গণিতের ক্ষেত্রে স্পিড টেস্ট। এবার শুধু অঙ্কই থাকবে পরপর, এবং এই যে 20টা করে অঙ্ক হয়ে যাবে, তারপর তোমাদের আনসার কি দেওয়া রয়েছে। তোমরা নিজেরাও দেখতে পাবে যে এই যে 20টা অঙ্ক ধরো রয়েছে, মিলিমিশিয়ে তো রয়েছে, কত তাড়াতাড়ি করতে পারছো। স্পিড টেস্টের মানেই হচ্ছে তাই। তো এরকম বিভিন্ন টেস্ট রয়েছে অঙ্কের উপর বিভিন্ন চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে, পার্সেন্টেজ বলো, রেশিও বলো, ঠিক আছে, বা সিম্পলিফিকেশন বলো, সব রয়েছে। ঠিক আছে, এই অঙ্কেরগুলো যেখানে শেষ হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী স্পিড টেস্ট হচ্ছে আমাদের জিআইয়ের। এখান থেকে জিআইয়ের স্পিড টেস্ট শুরু হলো, অর্থাৎ শুধু রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, লজিক্যাল সব রকম রয়েছে। স্পিড টেস্ট 3, 4, 5 এইভাবে কিন্তু জিআইয়েরও বিভিন্ন স্পিড টেস্ট রয়েছে, খুব সুন্দর করে বানানো। পরবর্তী হচ্ছে ইংলিশের উপর স্পিড টেস্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মধ্যে যেমন বিভিন্ন কোন কারেক্ট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেগুলো হবে, বা এরার কারেকশন, এরকম সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে রয়েছে। এবং এখানেও তবে এসএসসি জিডির প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নেওয়া হয়েছে, এবং রিসেন্টলি 23-এর প্রশ্ন দেখতে পাচ্ছি তার মধ্যে। ঠিক আছে, ইংরেজি হয়ে যাওয়ার পর পরবর্তী অংশ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং শেষ অংশ। এই যে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স হওয়া মানে হচ্ছে এটা খুব লেটেস্ট হওয়া উচিত, তা আশা করা যায় সেরকম প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। যেমন 2027 সালে ফিফা মহিলা বিশ্বকাপের 10ম আসর কোন দেশে আয়োজন করবে আর কি। তো এটা বেশ মানে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, লেটেস্ট। এই যে 25-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, 2025 সালে দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্ট চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছিল, এটা জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, বা ভারত কোন দেশের সাথে 26টি রাফেল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আমি যেটা দেখতে চেয়েছি যে কতটা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট আছে। যেমন 2025 সালে সিসিআই বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন, তো দেখা যাচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। যেমন এটা একটা কারেন্ট নতুন প্রশ্ন, 16 মে 2025 তারিখে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ তার নামে নামকরণ করা স্ট্যান্ডটি উদ্বোধন করেছিলেন, ঠিক আছে, কে সেটা। বা 2025 সালে মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন দেশে পোলিও রোগের প্রাদুর্ভাব ঘোষণা করে। এরকম কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে বইটা বেশ ভালো করা হয়েছে বলে মনে হচ্ছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই যে কোন দল 24-25 রঞ্জি ট্রফি জিতেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু খেলার বলো বা বিভিন্ন ক্ষেত্রে বলো, এখানে কিন্তু রয়েছে স্পিড টেস্টের ক্ষেত্রে। বা 2025 সালে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষের একক শিরোপা কে জিতেছেন। যাই হোক, তো এইভাবে 10টা স্পিড টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই বইটা কিন্তু শেষ হচ্ছে। ভিশন এডুকেশন WB কেপি কনস্টেবল ভলিউম 3 মেন্সের জন্য, এডিটেড বাই ফিরোজ শেখ। তো তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে।